আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই ভিডিওটি হচ্ছে আমি মানিকগঞ্জে যাওয়ার পরের দিন সকালের ভিডিও। আমি মানিকগঞ্জ মূলত গিয়েছিলাম আমার আব্বুর দাদির হচ্ছে চল্লিশা খাওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল আমি ওই বাড়িতে চলে গিয়েছিলাম যে বাড়িতে আর কি চল্লিশা খাওয়ানো হবে। সকালবেলায় চলে গিয়েছিলাম কারণ ওখানে সকালে আলাদা খাবার খাওয়ানো হবে। তো আমার দাদি বাড়ি থেকে যাওয়ার পথে এই জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে, মানে এত সুন্দর লাগে যে ভিডিও করে নিচ্ছিলাম। তো ওই বাড়িতে গিয়েই দেখছি সবাই রান্নার প্রিপারেশন নিচ্ছে, আর ইতিমধ্যে তো অনেকগুলো রান্নাও শেষ প্রায়। যেহেতু অনেকগুলো মানুষকে দাওয়াত করেছে, তারা হচ্ছে আগের দিন থেকে প্রিপারেশন নিচ্ছিল। আমি এর আগে তো ভিডিওতে দেখিয়েছিলাম যে আদা রসুন ব্লেন্ড করে হচ্ছিল আমাদের বাড়িতেই। তারপর এখানে অনেক রান্না বান্না হচ্ছে। এখানে যেহেতু 600 মানুষেরও বেশি মানুষের জন্য রান্না করা হবে, তার জন্য এখানে 2-3 জন বাবুর্চি চলে এসেছিল। তারপর এই বাড়ি থেকে আমরা রান্না বাড়া দেখে টেখে আমরা হচ্ছে আবার বাড়িতে চলে আসি। আমরা বাড়িতে খাবার নিয়ে এসেছিলাম তার জন্য। তো ওই যে মাঠ দেখা যাচ্ছে, মাঠ তো না, ওটা হচ্ছে ক্ষেত খামার বলে আর কি। তো ওই পাশে হচ্ছে বিলও ছিল। আমরা নেক্সট টাইম ওই বিলে যাব, আপনাদেরকে দেখাবো। 40-এর দিন সকালবেলায় খিচুড়িটা দিয়েছিল, আর সত্যি কথা বলতে খিচুড়িটা এত মজা হয়েছিল। আগের দিন রাতে মুরগি কেটে রেখেছিল, ওই মুরগির কলিজা টলিজা দিয়েই খিচুড়িটা রান্না করেছিল। যদি আমি কলিজাগুলো বেছে ফেলে দিয়েছি, আমি শুধু খিচুড়ি খেয়েছি। 40-এর খিচুড়ি কেন জানি না অনেক মজা হয়, যদিও একটু ঝাল হয়েছিল কিন্তু ভালোই লেগেছিল। আমরা সকালের খাবার দাবার শেষ করে আমি হচ্ছে কাকির সাথে একটু কাকির বাপের বাড়ি যাচ্ছিলাম, যে তারা তার বোনদেরকে বলতে যে তারা কখন আসবে। তারপর একটু দোকানেও চলে যাবো, এই জন্যই যাচ্ছিলাম মূলত। তো শুরুতে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে একটা পুল ছিল, আর ওখানে অনেক কাদা ছিল, এই জন্য আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম। এই পাশে যদিও একটু মাঠের মতো, মাঠ বলতে ক্ষেতের এই সাইডটায়, তো এখানে হচ্ছে অনেক পানি জমতো তো আগে, এই জন্য এই জায়গাটা কচুরিপানা হয়ে গেছে। এখানে বর্ষার সময় বিলে অনেক পানি জমে এবং ক্ষেত খামারিতেও পানিতে ভরে যায়। নৌকা নিয়ে ঘোরা যায়। যদিও আমি আগে আসতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আসতে পারিনি, পানি শুকিয়ে গিয়েছে, তারপর চলে এসেছিলাম। তারপর এখান দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম কচুরিপানাগুলো এত সুন্দর লাগছিল, তো আমি একটু নিয়ে ঢং করছিলাম। আপনারাই দেখে নিন এখানে কত সুন্দর লাগছিল। তো আমি ছবি তুলে আমার বোনকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি হচ্ছে কাকির বাপের বাড়ি এসে দেখছি পোলাপান, মানে বাচ্চারা এখানে কি করছে। এখানে তানিশা কচুরিপানা দিয়ে মানুষ বানাচ্ছে, আর এখানে তানিশার খালাতো বোন, ওর হাতে এই আংটিটা দেখে বেশ ভালো লাগছিল, তাই আমি ওকে বলছিলাম তুমি মেহেদি দিয়ে আসছো, ওর সাথে আর কি কথা বলতেছিলাম। আমি হচ্ছে মজার মানুষ, মানে মজা করতে পছন্দ করি, এর জন্য যারা যারা আমার সাথে মিশতে পারে আমি তাদের সাথেই মিশি। আর আমি মানিকগঞ্জে গেলে কাকির বাপের বাড়ি চলে যাই, কারণ তার ভাবি বোন ওরা আছে, আর ওদের সাথে আমরা অনেক মজা করি, কথা বলি, ফাজলামো করি, দুষ্টমি করি। তো তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দোকানে, আর এখানে কাকি হচ্ছে শ্যাম্পু নিয়ে নিচ্ছিল, আর আমরা হচ্ছে আইসক্রিম খাবো, তো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তানিশার হাতে আমার আইসক্রিমটা দিয়ে বললাম যে আমারটা খুলে দাও, আমি খাবো, তো আমি একটু ভিডিও করে নেই তোমারটা। পরে তানিশা আমার আইসক্রিমটা আমাকে খুলে দিল, আর আমি এটা খেলাম। সত্যি বলতে এই আইসক্রিমগুলো এতটা মজা, আর এটার দাম কিন্তু ছিল মাত্র 5 টাকা। নেক্সট আমরা আবার খেতে গিয়েছিলাম, তখন 5 টাকারটা ছিল না, তারপর আমরা 10 টাকারটা নিয়ে খেয়েছিলাম। আর এটা খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার সময় কাকির বাপের বাড়ির ওখানেই দেখছিলাম যে এই ছাগলের বাচ্চাটা, ছোট সব কিছুই কিন্তু খুব ভালো লাগে, তাই না? বিড়ালের বাচ্চা, ছাগলের বাচ্চা, ছোটগুলো দেখতে ভালোই লাগে। যখন বড় হয় তখন কেন জানি না আর ভালো লাগে না। এখানে ছাগলের বাচ্চাটা আমার আঙুলটা খাচ্ছিল, ওর ছোট ছোট দাঁতগুলো দেখে ভালোই লাগছিল, তা আমি ওকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম যে এই আসো আমার কাছে আসো, আমি একটু কোলে নেই। তারপরে ছাগলের সাথে কিছুক্ষণ আমি টাইম পাস করলাম। একটাই বাচ্চা, আর কোনো বাচ্চা ছিল না। তারপর আমরা আমাদের মতন চলে যাচ্ছিলাম, আর এই তারপরে পুল দিয়ে পার হচ্ছিলাম, আর এই জায়গাটা এত কাদা। তারপর আমরা বাড়িতে চলে এসে গোসল টোসল করে যে যার মতন খাবার খেতে চলে যাচ্ছিলাম। 11টার সময় দোয়া শেষ করে তারপরে খাবার খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, আর এখানে অনেকগুলো ব্যাচ খাবার খেয়েছিল। আর মানিকগঞ্জের কিভাবে চল্লিশা খাওয়ানো হয় এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, বা শর্টসেও আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এটা 40 আনা, এটা হচ্ছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির মতোই আয়োজন হয়েছিল। আমার আব্বুর দাদির যেহেতু 40, আমার তো খুবই কষ্ট লাগে ওনার জন্য, কারণ উনি আমাকে অনেক ভালোবাসতো। ওনার বয়স 112 বছর ছিল, আর 112 বছর বয়সে উনি মারা যায়। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নিজের কাজ নিজে করতো, নিজে কল চেপে গোসল করতো, নিজে একা একা ওয়াশরুমে যেত, হাঁটতে পারতো না, অনেক কষ্ট করে নিজে নিজেই চলে যেত, কারো হেল্প নিত না। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতবাসী করে নেয়। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমি হচ্ছে এখানে খাওয়া দাওয়া শেষ করে কাকির জন্য অপেক্ষা করছিলাম যে কাকি কখন বাড়ি যাবে। আমার যেহেতু এখানে ভালো লাগছিল না, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে চাচ্ছিলাম। তারপর তো আমরা খেলাম, আমাদের পরে কাকির মেয়ে আর হচ্ছে বোনের মেয়েদেরকে খাওয়ালো। তারপর আবার কাকির বাপের বাড়ির লোক আসলো, তাদেরকে খাওয়ালো। তারপর আবার আমাদের আরো কয়েকজন আত্মীয় ছিল, তাদেরকে খাওয়ালো।
বলো ভালো আছি বলো বলবা না তোমার নাম না বাঙ্গি বলছিলা আচ্ছা পাইছো বাঙ্গিরে পাইছো এই যে বাঙ্গি এই যে মিম দেখছো বাঙ্গি ওই যে বাঙ্গি ও বললো কালকে বাঙ্গি ওর নাম বি বাঙ্গি যেতে যাচ্ছিল না তাই আমি হচ্ছে একটু বিলের সাইডটায় চলে আসছিলাম। বিল বলতে এখানে হচ্ছে আমি ক্ষেতের দিকে চলে আসছিলাম আর দেখছিলাম আকাশটা এত সুন্দর লাগছিল। আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল, আজকেই বৃষ্টি হয়নি শুধুমাত্র। পরের ভিডিওতে আমি বিলের ধারে যাব, সেটাও দেখাবো। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।